হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, লুচি আর ঘুগনির ভিডিও। আজকের ডিনারে আমাদের লুচি ঘুগনি হবে, তার জন্য আমি ময়দাটাকে মেখে রেখেছি, লেচি কেটেছি, কিছুটা বেলেও রেখেছি, কারণ একা একা করছি তো সব দিকটা সামলানো যাবে না, ওই জন্য কিছুটা বেলেও নিচ্ছি। দেখো, আমার বেলাটা কিন্তু খুব একটা গোল হচ্ছে না, তোমরা এর থেকে ভালো পারো, তো আমি যেমনই পারি তেমনই করার চেষ্টা করেছি। অনেকটা গোল হয়েছে, করার চেষ্টা করেছি মাত্র। আমি ভেজে নিয়েছি, এক এক করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গোল হয়েছে, সব কিছু ফুলেছে সবগুলোই। দেখো, সব ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর লুচিটা খুব টেস্টিও হয়েছিল, কারণ ময়দা মাখার উপরেই লুচিটা ফোলা নির্ভর করে আর টেস্টেও নির্ভর করে। ময়দাটায় আমরা মাখার সময় একটু ময়াম দিয়েছি, চিনি দিয়েছি, অনেকে চিনি দেয় না, আমি একটু চিনি দিয়েছি। চিনি দিলে কি হয়, খুব টেস্ট হয়। নুন তো দিতেই হবে। তারপরে আমি ঘুগনিটাও তৈরি করে নিয়েছি। ঘুগনিটা তৈরি করেছি আমি নিরামিষ করে। প্রথমে কড়াইতে আমারটা দেখানো হয়নি, জিরে দিয়েছি, আদা দিয়েছি, আর একটু হচ্ছে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, এই ধনে গুঁড়ো, হ্যাঁ, কাঁচা লঙ্কা, এই দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি ঘুগনিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, এটা দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে না দিলে অনেকটা টাইম যায় গ্যাস পড়ে, তার জন্য আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়েছিলাম, মানে বেশি পাতলা করব না বলে অল্প করে একটু জল দিয়েছি, অল্প করে জল দিয়েছি। জল দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। তারপরে দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। তারপরে আমি একটু মিট মশলা দিয়েছি, আমার ছেলে একটু খেতে ভালোবাসে। তারপরে আমি একটু ঘি দিয়েছি, ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি একটু ঘি দিয়েছি। তারপরে দেখো, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি একটু চিনি দিয়েছি। চিনি কী করে, সব কিছুর একটা ব্যালেন্স আনে। নুন ঝাল মিষ্টির সব কিছু ব্যালেন্স আনে, সেই জন্য আমি একটু মিষ্টি দিই, খেতে ভালো লাগে। অনেকে মিষ্টি দেয় না, মিষ্টিটা না দিলে অ্যাভয়েড করতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।